আসি পরের খবরে নজর রাখতে হচ্ছে। রাজধানীতে আত্মপ্রকাশ করেছে আরেক নতুন প্ল্যাটফর্ম E20 জনতা পার্টি। এবার ইথানল মিশ্রিত পেট্রোল বিক্রির সরকারি নীতির বিরুদ্ধে সরব হয়েছে এই সংগঠন। তাদের অভিযোগ, গ্রাহকদের ওপর কার্যত ভেজাল পেট্রোল চাপিয়ে দেওয়া হচ্ছে। তাই 100% বিশুদ্ধ পেট্রোল বিক্রির দাবি তুলে নতুন আন্দোলনে ডাক দিয়েছে তারা। ইতিমধ্যে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরির পদত্যাগের দাবিও উঠতে শুরু করেছে। সিজেপির দেখানো পথেই জন্ম নেওয়া এই E20 জনতা পার্টি নিজেদের রাজনৈতিক দল নয়, বরং গ্রাহক অধিকারের নাগরিক আন্দোলন বলেই দাবি করছে। তাদের বক্তব্য, অন্যান্য পণ্যের মতো জ্বালানি কেনার ক্ষেত্রেও মানুষের পছন্দের স্বাধীনতা থাকা উচিত। সরকার যদি ইথানল মিশ্রিত পেট্রোল বাজারে আনে, তাহলে পাশাপাশি 100% বিশুদ্ধ পেট্রোলও একইভাবে বিক্রির সুযোগ থাকতে হবে। সিদ্ধান্ত নেবেন গ্রাহক, সরকার নয়। সোশ্যাল মিডিয়া আত্মপ্রকাশের পর থেকে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে এই সংগঠন। এক্সে কয়েক ঘন্টার মধ্যেই হাজার হাজার অনুসারী জুটেছে। ইনস্টাগ্রামেও সেই সংখ্যাটা দ্রুত বাড়ছে। ককরোচের পর এবার নতুন প্ল্যাটফর্ম। আমরা কথা বলে ডিটেলস নেই, সঙ্গে রয়েছে প্রতিনিধি অংশুমান। ইথানল নিয়ে সোশ্যাল মিডিয়ায় নয়া প্ল্যাটফর্ম, মূলত ওই ককরোচের দেখানো পথেই হাঁটছে এবার এই নয়া প্ল্যাটফর্ম ইথানল, অর্থাৎ E20 এই জনতা পার্টি। তারা এবার একটাই দাবি, নীতিন গডকরির পদত্যাগ, অর্থাৎ ধর্মেন্দ্রের পর টার্গেট কিন্তু এবার নীতিন। যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের ভারতের যে যুব সমাজ তারা কিন্তু বিভিন্ন যে সরকারের বিরুদ্ধে অভিযোগ, তার বিরুদ্ধে কিন্তু একের পর এক গর্জে উঠছে। দুদিন আগেই আমরা দেখলাম যে শিক্ষাক্ষেত্রে দুর্নীতির জন্য ককরোচ জনতা পার্টি যেভাবে গর্জে উঠেছিল, তাতে কিন্তু তারা তাদের আন্দোলনের ফলে কিন্তু ধর্মেন্দ্র প্রধান অর্থাৎ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলো। এবার কিন্তু ককরোচ জনতা পার্টির বদলে E20 জনতা পার্টি এর একটা আত্মপ্রকাশ করেছে এবং ক্রমেই কিন্তু এদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্সগুলো বেড়ে যাচ্ছে। যে এই যে ইথানল মিশ্রিত পেট্রোল বিক্রি সরকারি যে নীতি, সেই নীতির বিরুদ্ধে কিন্তু গর্জে উঠেছে এই E20 জনতা পার্টি। এদের দাবি যে সরকার E20 অর্থাৎ ইথানল মিশ্রিত পেট্রোল বিক্রি করুক, সাধারণ কিন্তু তার পাশাপাশি জনসাধারণের জন্য সাধারণ পেট্রোল অর্থাৎ ইথানল মিশ্রিত পেট্রোল ছাড়া সাধারণ পেট্রোলও বিক্রি করা হোক, যাতে সাধারণ জনতা তাদের পছন্দের যে পেট্রোলটা কিনতে পারে। এবং একই সঙ্গে কিন্তু তারা নীতিন গডকরির পদত্যাগের দাবি উঠতে শুরু করেছে। স্বাভাবিকভাবেই যে এই যে E20 জনতা পার্টি এরাও কিন্তু যেভাবে আস্তে আস্তে করে বেড়ে উঠতে শুরু করেছে, যেভাবে সরকারের বিরুদ্ধে ক্রমে ক্ষোভ পঞ্জীভূত হচ্ছে, তার থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই আন্দোলন যদি ককরোচ জনতা পার্টির আন্দোলন আকার ধারণ করে, তাহলে কিন্তু আবার একটা বড়সড় ধাক্কার মুখে পড়বে কেন্দ্রীয় সরকার। এখন শুধু দেখা যে এই যে নতুন যে দল, যে E20 দল, তাদের পরবর্তী এই মুহূর্তে E20 নিয়ে ব্যাপক চর্চা গোটা দেশ জুড়ে। মূলত E20 বিশেষ করে 20% ইথানল এবং 80% পেট্রোল, এবং সেই ইথানল মিশ্রিত পেট্রোল নিয়ে অনেক চর্চা রয়েছে গোটা দেশ জুড়ে। মূলত সাধারণ মানুষ এই মুহূর্তে বিশেষত কি বলছেন, যদিও দেখো এই ইথানল জনতা পার্টি প্রকাশ পাওয়ার পরপরই তাদের ফলোয়ার্স ভিউয়ার্স হু করে বাড়তে শুরু করেছে, অর্থাৎ সাপোর্ট করছে বেশ কিছু মানুষজন। একদমই তাই। দেখো, এই যুব সমাজ যেভাবে আন্দোলনগুলো একের পর এক সংগঠিত করছে, স্বাভাবিকভাবেই তারা কিন্তু অযৌক্তিক কোনো কিছুর দাবি তুলছে না। তাদের এই দাবির পিছনে একটা যৌক্তিকতা রয়েছে। যেমন এর আগে যে ককরোচ জনতা পার্টি, তারপর E20 এবং ইথানল মিশ্রিত পেট্রোল, এই সম্পর্কে মানুষের যে দাবি, মানুষের যে ধারণা, সেটা কিন্তু পরিষ্কার যে একদম নতুন যে গাড়িগুলো বাজারে আসছে সেগুলো কিন্তু E20 রেডি বলে বিক্রি করা হচ্ছে, অর্থাৎ ইথানল মিশ্রিত পেট্রোলে সেই গাড়িগুলোর কোনো অসুবিধা হবে না। কিন্তু এর থেকে 1 বছরের পুরনো যে গাড়িগুলো আছে, অর্থাৎ পুরনো গাড়িগুলো, সেখানে ক্ষেত্রেই এই ইথানল মিশ্রিত পেট্রোল দিলে সেই গাড়ির ইঞ্জিনের ক্ষতি হতে পারে, গাড়ির ক্ষতি হতে পারে, এমন ধারণা কিন্তু মানুষের। যদিও সেই বিষয়ে কোনো সরকারি নির্দেশিকা বা এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি। কাজেই স্বাভাবিকভাবেই যে এই যুব সমাজ যে আন্দোলন করছে, এই দাবি তুলগুলো তুলছে, এটার যথেষ্ট যৌক্তিকতা রয়েছে। সেই কারণে কিন্তু এদের ফলোয়ার বিভিন্ন জায়গায় হু করে বাড়তে শুরু করেছে। এবং এইটা যদি আবার সেই আগের মতন আন্দোলনের রূপ নেয়, তাহলে কিন্তু সরকারকে যথেষ্ট বেঁকে পড়তে হবে বলে মনে করা যায়। অবশ্যই ধন্যবাদ আপাতত সঙ্গে থাকার জন্য। ইথানল নিয়ে সোশ্যাল মিডিয়ায় নয়া প্ল্যাটফর্ম E20 জনতা পার্টি, যদিও তারা আন্দোলনে ডাক দিয়েছে, তাদের দাবি এবার নীতিন গডকরি। ককরোচের পর এবার নতুন প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া আত্মপ্রকাশ করেছে, হু করে বাড়ছে ফলোয়ার্স, ভিউজ, এবং তাদের একটাই দাবি, ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহার করা যাবে না বা করতে দেওয়া যাবে না। যদি ইথানল বিক্রি করতে হয়, তবে তার পাশে 100% পিওর বিশুদ্ধ একদম পেট্রোল রাখতে হবে। তা গ্রাহকরা বেছে নেবেন কোনটা গ্রাহকরা নিজের কাজে লাগাবেন। ককরোচের পর এবার নতুন প্ল্যাটফর্ম ইথানল 20 পার্টি।